এদিকে দিয়ে ভালো করে ধর 100 বার ভালো করে 100 বার কান্দরে উঠবস ভাই বসে বললে শেষ হবে না তো বসতে হবে তো বসতে হবে তালা ভাঙছে এই খালামার বাসা টিভি তারপরে যত জিনিস আছে সব নিয়ে গেছে এগুলা দিয়ে ওইদিকে সামন দিয়ে পুরা চুরি করে কিচ্ছু আর রাখে নাই খালা সকাল সকাল নিয়ে আসতে হচ্ছে ওল কচু মাল কচু নানার সাথে খুঁজতে খুঁজতে খালি ভিডিও থাম্বনেল হবে রুবা এক মেরে আমি এক মেরে কানাল খায় অসুস্থ আমি বিয়ে করবো তুই খালি বিয়েই করবি ঘোড়া কিনি ঘোড়া কিনে বিয়ে করবি খালি তোর বিয়ে করার এত ইচ্ছা 3 বছরে আমি লাস্ট কবে খাইছি আমার মনে নাই বাট টেস্টটা যে এখন পর্যন্ত সেম আছে আমার কাছে এটা অবাক লাগছে বলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি নতুন সদস্য জীবনের গল্পের আম্মু এখন তেলে ভাজতেছে হেলদি জিনিসকে আনহেলদি বানায় খাওয়াচ্ছে ওখানে গরম করলে নরম হয়ে যাচ্ছে তোমার আর রূপার একটা প্রতিযোগিতা জীবন প্লেটে বের করে যে আম্মু জিতবে সে পাবে 500 সকাল সকাল আম্মু খিচুড়ি বানাইছে উপরে অলরেডি জম্পেশের ঘি দিয়ে দিছে আচ্ছা খিচুড়ি প্রেসারে দিছলা হ্যাঁ প্রেশারে কালকের একটু তরকারি বাচ্ছে মাছের পটল সবজি সব একসাথে ইলিশ মাছ এক টুকরা সব গরম হচ্ছে বুঝছে নাড়া লাগবে না পোলার চালের খিচুড়ি এমনি গিয়ে ঘ্রাণ চলে যাবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা বাবা আম্মুর ভর্তা মানেই লাল টকটকা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ তেল দিয়ে ভেজে এই ভর্তাটা করতে হয় আমাদের অঞ্চলে এই যে পিসনিতে করে ভালোই লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো কি অবস্থা সে উঠে কাজ করতেছে আলহামদুলিল্লাহ সকাল সকাল শাশুড়ির হাতের গরম গরম খিচুড়ি সাথে আছে ডিম এবং জম্পেশের ঘি অপেক্ষা করছে সবাই রূপা আমার কালকে অবস্থা খারাপ হয়েছিল না সারা রাত অনেক কষ্ট হয়েছে জানো আমি দেরি করে ভাত খাইছি আবার হলো আবার কি একটা পিঠা খাইছিল আবার একটা আম্মুর পিঠা খাইছি বিসমিল্লাহ ঘিটাতে এবার মাখাবো আর একটু খিচুড়ি নাও না 133 গ্রাম নিছি খিচুড়ি হ্যাঁ। দেখছো কত ডাল সহজে ভারী ভারী খাবার ঘিয়ে রিভিউ আব্বু দাও তাড়াতাড়ি ঘি অনেক টেস্টফুল সেন্টও ভালো ওরে জম্পেশের মাই ফেভারিট কি এভার বুঝছে মামা কো রূপা রুটি দিয়ে চিনি দিয়ে ঘি খাইছো ওর সাথে একটু হলো চিনি দেখি হ্যাঁ আমরা ছোটবেলায় খাইতাম অনেক স্বাদ আমাদের বাসায় আমরা কি করতাম রুটির উপরে ঘি মারে নিতাম তার উপরে চিনি দিয়ে পেঁচাই খেতাম রুটিতে বাটার দেখি ওটা নেই বাটার দিয়ে চিনি আপনারা খাইছেন ঘি দিয়ে খুব স্বাদ লাগে এমনি চিনি আর ঘি আর চিনি একসাথে মিক্সড করে আর রুটি দিয়ে ও ফাইন ওটা হেভি তুমি খাও হেভি লাগবে কালকে খায় দুবাই তুমি খাও এখনই ঘি নাই দেখে বাটার রূপার ঘি পছন্দ কম বাটার নাই দেখে ঘি যাই হোক ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে যারা অর্ডার করতে চান 5% ডিসকাউন্ট সহ করে ফেলতে পারেন যদি আপনাদের ঘি দরকার এই যে হয় ঘি পছন্দের মানুষ আসতেছে কই আমার ভাই ঘি খাওয়ার বসও ও আর শিমু সত্যি ভাই না খাই পছন্দ মানে ছোটবেলার কথা বলছে তো তোমার আপা বড় এখন হয়ে কি মনে হয় কমাই কমে দিছিস? গেছে হ্যাঁ খাই না খুব কম এই ঘি ঢালা দেখে তো আমাদের ইয়ার কথা মনে পড়ে গেল কার কথা ভাই এই যে ঢাকায় একটা হোটেলে খাইতাম তো ওরা হচ্ছে এইভাবে ভাত দিয়ে ঘি ঢাল কি বলো হ্যাঁ কি গো এই যে নামটা কি? কোন হোটেল সিরাজ চুই গোস্তে ও সিরাজ চুই ঝাল তোমাদের এলাকাতেও আছে মিরপুর আছে তো কোনোদিন খাই নাই ভাই। চুই গোস্ত খুব সুন্দর খাওয়া সকাল সকাল ঘিয়ের গ্রাম শুনে মন শান্তি হ্যাঁ মর্নিংটা গুড হয়ে গেল নাকি একদম আলহামদুলিল্লাহ আরো সবাই একসাথে খাওয়া একসাথে খাওয়ার মজাই আলাদা এইটাই ঘিয়ের গন্ধ ফেসমেন্টে মানে খাওয়ার স্বাদ বাড়ায় দিচ্ছে সেফার দিস ইজ দ্য বেস্ট ঘি এভার আচ্ছা সবই বুঝলাম এখন নানির খিচুড়ির কি ঘিতে পাগল হয়ে গেল খিচুড়ির কিছু কও ঘি নরমালি খেলেও ঘি বেস্ট আচ্ছা খিচুড়ির কথা বলতে খিচুড়ি নরমালি খেলেও খিচুড়ি বেশ বেস্ট ও আচ্ছা মানে খিচুড়ির এই খিচুড়ির সাথে ঘি লাগবে না এমনি একাই 100 হ্যাঁ আর যদি এখানে ঘি মারা হয় তাহলে 100তে 200 না 1000-এ 2000 1000-এ 2000 মাশাআল্লাহ এই খিচুড়িটা এমনি স্বাদ পোলার চালের খিচুড়ি এর সাথে ঘি দিলে হাই লেভেলে চলে যাচ্ছে বুঝছো
আপনাদের একটা গোপন কথা বলি, আমার মা কিন্তু ঘি খায় না, বুঝলা? হ্যাঁ ঘি খায় না। হ্যাঁ, আমি তেল তুল একটু কম খাই, না, 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 এমনি আম্মু ঝাল খায় না। খাই, ঘি কিন্তু খাই। ঘি আম্মু খায় না, তো ঘি বানানো হয় বাসায়। আম্মু ঘি খায় না, নুডলস খায় না, শ্যামাই খায় না, হ্যাঁ, পাউরুটি খায় না, পাউরি খায় না। হ্যাঁ অনেক কিছু। এগুলো পছন্দ করো তোমার আম্মু আল্লাহ এত মিল আছে। কেন পছন্দ করো আমি রান্না করলেও মানে ওরকম তুমিও খাও না? আমার আম্মু খায় না। তো তোমার আম্মু খায় না? ওর সাথে মিল আছে, তার উপর পছন্দ শ্যামাই। না, ওর আম্মু না আমার আম্মু খায় না মিল তোমার আছে। আম্মু খায় না, তোমার তো দুধ শ্যামাই পছন্দ। বুঝিস নাই, মানে আমার আম্মুর সাথে রূপার আম্মুর মিল মিল আছে, আছে, এইটা হ্যাঁ, বলছে মিল আছে, রূপা। ভালো মিল আছে। খালা সকাল সকাল নিয়ে আসতে হচ্ছে ওল কচু। মাল কচু কি না কব্বা, মান কচু, আলু, মাছ আলু মাছ আলু, মাটির নিচে হয় মাছ আলু মাটির নিচে হয় এটা। আমাদের ভালো, বুঝতে না, তোমার হ্যাঁ, দেখলাম না, আমাদের আমাদের সাইজটা ছোট ছিল, এটা তো বড়। ভালোই বড় হয়েছে না? খালা একটাই ছিল, একটাই ছিল, আমি এদিকে আর মুখ আর নাই ছিল না, অনেকদিন থেকে দেখতেছি, আজকে তুলে নিয়ে আসছি। পচে যাচ্ছিল তো এই যে। হ্যাঁ বৃষ্টি এখন এটা দিয়ে কি খাওয়াবেন আমাদের? স্পেশাল। এটা Special হলো হবে এটা। হ্যাঁ ঠিক আছে। কি খাবে? গরু গোস্ত দিয়ে আমরা ওরে বাবা, গরু গোস্ত দিয়ে কে খাবে? গোস্ত না, এটা অন্য কিছু বলেন না। একটু মুরগির গোস্ত দেন। না না, মুরগি না, গোস্ত বাদে কি করা যায় বলেন? মাছ দিয়ে খাওয়া দেন যাবে। খাওয়া যায়। ও না মাছ গোস্ত বাদে বলেন। তাহলে এমনিতে কষে রান্না যাবে। সবজিতে দেওয়া যায়, সবজিতেও দেওয়া যায়। ভর্তা খাওয়া যায় এটা? না এটা এমনি আলুর মতো না, আলু হ্যাঁ, আমরা খাইলাম না আমাদের। আরে খাইলাম তো এটা ভালো। এটা ডুমডুম করে এমনিতে কষে রান্না যাবে। ভর্তাও করা যায়? না না। তা খাওয়া যাবে তা না। খাওয়া যাবে না, শক্ত শক্ত একটু। এটা তো 2 দিন শুকাইতে হবে না হালা? না এটা বেশি পুরে ঠায়া গেছে, ও এই জন্য আমার লাল লাল হয়েছে। এই জন্য লাল হয়ে গেছে। কাঁঠালের বিচি? হ্যাঁ কই পাইছেন? এটা কাঠটা আমাদের কাছে নাকি অন্য? না অন্য গাছ। তাহলে আমাকে দিয়ে আমাদের কাছে তো থাকে না, আমি কাঁঠালের বিচি নিয়ে যাবো। হ্যাঁ। সবজিতে একটু দিবেন। এই সাজিককে ডাকো, ওই পাখিটা দিয়ে দাও। সাজিদকে আমি বলছি, ও বলছে কি 2 দিন রাখতে, ও হচ্ছে বাইরে গেছে তো, ও একটু ব্যস্ত ওর বাচ্চাকে নিয়ে। শিমু হচ্ছে লাস্ট ফিনিশিং। ঘিনিছিস? হ্যাঁ, ঘি দিয়ে খেলাম, অনেক মজা। ঘিটা রাতেও খাইছি, ঘি ভাত, ডিম ভাজা, আলু ভর্তা, ভাল লাগছে? হ্যাঁ অনেক মজা ঘিটা। আচ্ছা, আগে আসলে আমাদের সাথে বসে খাইতে পারতে, আমরা সব একটু আগে খাইলাম। আস্তে আস্তে এত ঝাল বাবা, শিমুর ঝাল যে পছন্দ, লাল লাল করে খাচ্ছে একদম ঝাল। আরো নিবি ইলিশটা? না না, নিব না, গ্যাস হয়ে যাবে। নিছি আগে। আমিও ঝাল খাইলাম অল্প করে, এই যে উপর থেকে খাইছি। আমার এখন ভয় লাগে এই ঝাল দেখলেই। কি করে? মুড়ি খাই, গলা খাই। নানাক নিয়ে যা, একটু ঘুরে আসে। ভিডিও করবো তো, কি কি করে দাদার সাথে। অবশ্য দাও না। মায়েরা খাবে, নানার সাথে কুস্তা কুস্তি খেলে। চিংড়ি মাছ ভুনা হবে আজকে। আমাকে কেউ রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না রূপা। জায়গা হবে না। পুকুরের কলিজা। এই মাছ কি হবে আম্মু? মাছ চচ্চড়ি হবে, আলু দিয়ে ধনিয়া পাতা, টমেটো। মুরগি এখন কাটাকাটি হবে। খালা সব কাটতেছে, এদিকে সবজি হয়ে গেছে, রান্নাঘরে জায়গা নাই। এত আলু কিসে দিবেন? মাছ ভাজি দেবো। ওরে আল্লাহ, 1 মণ আলু কাটছেন। এখন না দেখি দেখি কতগুলি। আম্মু অতিরিক্ত আলু খায়। কাঁচামালের জন্য রাখবা। রাইস কুকারে ভাতও হয়ে গেছে। সিম্বা ঘুমাচ্ছে। এখন চোখ খুলছে যে হ্যালো সিম্বা, 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 ঘুরে গেছে। ওরে স্ট্রিট। এই যে আদর খাবে এখন খালার কাছে। আদর খায় তো সম্পর্ক ভালো হয়ে গেছে। দেখছো? আদর খায়, আদর। মাহিদের সাথে অনেক মজা করে। ছোট থেকে যখন আমি দুবাইতে বড় হয়েছি, কুকুর বিড়ালের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কুকুরের সাথে আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। একটা কুকুর, যেটা পাগলা কুকুর বলে, ওইটা একবার মানে ছুটা পেয়ে গেছিলো, তখন আমাকে অনেকক্ষণ তাড়াইছিল। আমাদের দুবাইয়ের ব্লগে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ের ওখানে। আর বিড়াল মোটামুটি দুবাইতে দেখা যায় তো, বাট অত বেশি না, মানে আমাদের কাছে তো না। অ্যাজ পেটস তখন আমি কাউকে দেখি নাই পালতে কুকুর বিড়াল, যেই সোসাইটিতে আমরা থাকতাম। কৌশিকের এখন এই কুকুর সিম্বাকে হাঁটায় নাহিদ বেশিরভাগ সময়। এখন সিম্বাকে নিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা আমি একটু দেখতে চাই কেমন লাগে। তো নাহিদ, লেটস গো।
কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? ভালো লাগবে। চলো লেটস গো। সাইফান হ্যাঁ আর ও একটা ওর বল আছে যেটা ও কামড়াতে ও দৌড়ায়। তাই? তুমি যদি ওর সাথে দৌড়াও ও বল নিয়ে তোমার সাথে দৌড়াবে। তাই? অনেক জোরে দৌড়াবে। আচ্ছা ভালো কথা। সিম্বা আর ইউ রেডি? হ্যালো আমি ধরো। অনেক রেডি। তুমি ক্যামেরাম্যান, আজকে সাইফান ক্যামেরাম্যান। Siphon the cameraman. This is the ball of Simba. ওর সিম্বার মনে হয় খুবই বাথরুম চলছে যা প্রথমেই এখানে দেয় ও আগে পিশাব করে? মানে ও আগে এখন পিসাব লাগে না নাহলে ও চিল্লে তো অনেক কি করবে এখন? আগুন করবে? না এখনো গন্ধ শুকতেছে ওর কুকুরের বিহেভিয়ার গুলা খুবই অন্যরকম লাগে না সাইফান? হ্যাঁ মানে অবাক কাণ্ড কি করতেছে নাহিদ একটু বলো আমাদের। হ্যাঁ মুতু করবে? মানে ও এমন করতেছে কেন? ও জায়গা খুঁজতেছে মুতো করার ও যেন ও পরের বার চিনতে পারে যে মানে এই জায়গায় আমি মুতো করছি ওকে, আমরা আমাদের ঘড়ির টাইমার অন করে ফেললাম, দেখি আমরা কতক্ষণ কুকুরকে হাঁটাই। আমি যে জিনিসটা দেখলাম যে যদি কারো কাছে একটা ডগ থাকে সে তার জন্য কিন্তু এটা গুড একটা আউটডোর ওয়াকিং বা আউটডোর রানিং একটা গুড এক্সপিরিয়েন্স হইতে পারে। হ্যাঁ তুমি বলো হাঁটাবা আমি পারবো না, ভয় লাগে। আমি হাঁটাতে পারবো কি করে? আরে ও খুঁজতেছে কোন জায়গায় হিসু করা যায় চলো একটু দৌড়াই আমরা একটু সিম্বা ও দৌড়াও পটি ব্রেক। বডি ব্রেক এখন ঢাকা দিবে এখনো পরিষ্কার করতেছে যা আওয়াজ না দেখতে পারে যে ও হাঁকছে কুকুরটা অনেক হাইপার না সাইফান? হ্যাঁ নাকি সব কুকুর তো এমন না? সব কুকুর এমন না খুব সুন্দর ছিল তাই? সিম্বা এই যে বল সিম্বা লাল হয়ে গেছে দাও দাও ভয় পাবো কেন এই যে দাহিদ থাক, বল দেখাও না পরে। সব পরে হাঁটুক এইদিকে নিয়ে যাও কোন দিকে? বামে না? হ্যাঁ এইদিকে এইদিকে চল এদিকে। ও দিক কুত্তা থাকে ঘাস খায় নাকি ঘাস ঘাস খায়? শুঙ্গে 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 খায় ও সাদের কাঁঠাল গাছের কাঁঠাল পাখি খাচ্ছে, পাড়ার লোক নাই। তবু আর আগের মতন গাছে ওঠে না। তবুকে ভূত তাড়া দেয় না? না রে শৈল ভার হয়েছে বয়স হয়েছে না গা কাঁপায়? আগের মতন গাছে উঠতে পারিস না? হাঁপাই যায় আয় কাঁঠাল খা, তাড়াতাড়ি আয়, পাল্লাপাল্লি দেয় আয়। আগে দেখায় তুই আর রূপাই বা আল্লাহ বাড়ি তোকে এই পাড়া খাইতে না বাবা, রূপা পেট বলে দুজন হাসপাতালে যাওয়া লাগবে। আমার আর রূপার দুই পেটে খাওয়া লাগবে। 10-12টা ভিডিও থাম্বনেল হবে রূপা এক বেডে আমি এক বেডে, কাঁঠাল খায় অসুস্থ। হ্যাঁ, তোর এখন আগের মতন আর খাওয়ার শক্তি নাই। আলাদা আলাদা তোমরা কাঁঠাল নিয়ে আবার দেখতে যাও, তাই না? মধ্যে আমাদের দুইজনের একটা কাঁঠাল রেখে দেবো। কাঁঠাল নিয়ে দেখতে আসলো। কাঁঠাল স্বাদ অনেক, কিন্তু লোভে লোভে আমি খাইতে গেলে না 25 পিস 30 পিসের কমে খাইতে পারি না। দে ভাই, তুইও খা। কেন তো নাটক করতেছিস? খা। সবার আর পছন্দ না এত স্বাদের কাঁঠাল। আশিকও খায় না। হ্যাঁ, আশিক কাঁঠাল খায় না, কইলো আমাকে। আমরা বাসায় চলে আসলাম। মোট আমরা হাঁটলাম হচ্ছে 17 মিনিটস। আসার সাথে সাথে ও ক্লান্ত হয়ে বসে পড়ছে। আগে পানি খাইছে, বেশি না, 2 সিপের মতন খেয়ে বসে পড়লো। ভালো লাগলো, আমিও হাঁটাইছি ওকে নিয়ে। হ্যাঁ আমিও হাঁটাইছি দাও চেনটা দাও। বাসায় এসে দেখি সেই কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা হচ্ছে নাকি? আমি আর রূপা কাঁঠাল খাই, দুজনে মিলে বলছি কি তোমার জন্য আজকে আমাদের তোমার আর রূপার একটা প্রতিযোগিতা জীবন, প্লেটে বের করে যে জিতবে সে পাবে 5000। শোনা না কি কথা দেখো। 5000 পয়সা, 5000 পয়সা। আমি রাজি আছি। কাঁঠাল বসা মাত্রে আম্মু দিল সামনে, ভাই করছি খাওয়ার উপর খাওয়া এখনই দাও। রূপার আমি মাশাআল্লাহ দুজনই ভালোই কাঁঠাল খাইতে পারি। তারপর বলছি কি যে দুজন খাই দেবো, আমার সকালে 2 বেডে 2জন টাকা লাগবে। আর একে কইছি কৌশিক কাঁঠাল নিয়ে দেখতে যাবো, এটা ভালো ছিল। তাই এখনই আমি কইলাম যে এত কাঁঠাল আম্মু খালি বসলেই এটা কার কাঁঠাল? অভি ভাইদের? আমাদের। এই বাসারই? খাও দুইটা। ওই যে শিশিরে ভালো। আমার খুবই ভালো লাগলো কুকুরে খাটাইতে, খুব শান্তি পেলাম। ও অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ভাই, অনেক ফ্রেন্ডলি। খুবই ভালো। হ্যাঁ 3 বেলা হাঁটাও এখন
না ব্যায়াম ভালো, আমার এটা ভালো লাগছে, ও হাঁটে 8 বেলা। খুবই ভালো তো। 8 বেলা যদি তুমি, আমি যেমন 17 মিনিট হাঁটছি ধরো, ওর প্লাস পয়েন্ট হচ্ছে ও হচ্ছে বাসায় ইস্যু করে না, তো বাইরেই করে। বাইরে একটু পর পর ইস্যু করে, হ্যাঁ, একটু ওদের পর নিয়মই। পর, একটু পর পর। ও যে আটকা থাকে ওই জন্য ওর কাছে এইটা সব কুকুর না, না এই না, কুকুরগুলো সব কুকুরই করে। এরা কি কুকুরই। করে, চিহ্ন দিয়ে যায়, ওর গন্ধ শুনে যেন আসতে পারে। আমাদেরকে কাউ করতে আর বললো আননোন এলাকায় যখন ঢুকবে তখন একটু পর পর ইস্যু করে যাবে, ও, মানে যাতে ওরা এটাই। পরবর্তী দেখলে চিনতে পারে। তোমার সাথে যাওয়া লাগবে, নাহি তো একটু ভয় পায়, কুকুর দেখলে একটু ভয় পায়। না, তখন এই ধাতে নিবি, 3-4টা কুকুর একদম ওকে ধরতে নিছিল, হঠাৎ করে আসছে ওরা, আমিও ভয় পাই। এই ধাওয়া দেয়, সিম্বাই ধাওয়া দেয়। কিন্তু তুমি থাকলে তাহলে সিম্বাই ধাওয়া বেটার দেয়, হবে আর কি। হচ্ছে তোমার ওই বাইরের কুকুর দেখলে তখন একটা ইট হাতে নিলে ওরা ভয় পায়। ও ভয় পেয়ে গেছে তো, আমি নিছি কিন্তু ও ভয় পেলে আমরা ভয় পাবো না। আমি আমার মামার ঠিকটা নিয়ে ইট দিছিলাম। আইসক্রিম বলে যাবে আইসক্রিম না আইসক্রিম না, আইসক্রিম খাবা, নিয়ে আসবো। হ্যাঁ ভাই। সিনবাকে ছাড়ছে, ওর একটা গার্লফ্রেন্ড আসছে, গার্লফ্রেন্ডের সাথে সিনবা পালাই গেছে এক রাস্তায়। এখন কি করতে নাহিদ কইলো ওর নাকি 3টা গার্লফ্রেন্ড। একটা গার্লফ্রেন্ড ছাড়ি দিলে ওই রাস্তা দিয়ে পালায়, আর কোনো রাস্তা যাবে না। ওরা পালাইছে। ওরা বলেছে ইট হাতে দিছে তুমি ধরেছো আর দিছো দাও যাইতেই তো একদমই করতে পারো ওই তো আমরা যখন গেলাম, কুকুর ওকে ধরে কেন? আমাকে ধরছিল ঘরে পাগলা হয়েছে। কাকে ধরে কে? হ্যাঁ, সিম্বাকে, Size সিম্বাকে। দেখে। সিম্বা হচ্ছে বিদেশি কুকুর, আর ওর দেশি। ও, এর গ্যাঞ্জাম লাগে। সিম্বাই ধরে, সিম্বাই ধরে। আবার দেশি যারা মেয়ে আছে, তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ। ও, আর ওর ও গার্লফ্রেন্ড পাই, ও বললো 3টা। কোনটা? ওই যে কালোটা যেটা দেখাইলা যে একটু দূরে গেল, শুকনো করি। পাতলা করে। হ্যাঁ, ও আসে, ও আসলে পাগল হয়ে যায়, আর ওর গার্লফ্রেন্ড আসি ওর ভাত খেয়ে চলে যায়। ও মা, আর ওর গার্লফ্রেন্ডের সাথে এক রাস্তায় পালায়। ভাত খাইতে আসি। নাফরমান গার্লফ্রেন্ড ভাই। যে সিন ভালো লাগলো, খুব ভালো লাগলো। আবার যাবো হাঁটতে। হ্যাঁ নাহিদ, আমি আর তুমি। পানি খাইনি, ও কাঁঠাল খাওয়ার পরে। কয়টা কাঁঠাল খাইলা তুমি? এইগুলা সব বাইরে ভাই, ইয়ে আল্লাহ, হজম হইলে হলো না ভাই। সিনটা প্রথম দিন 30টা, পরের দিন 46টা, আজকে কোনো আজকে গুনতে গুনতে হাঁপাই যাবে, 60টা হবে। আমি আর রূপা ভালোই লাগে, কাঁঠাল খাওয়া ভালো শরীরে। আমার একমাত্র শালি কই আজকে? ও খায় না, সহ্য করতে পারে না। ও মা, ও তো সাইফানের মতন পুরা। ও পুরা একটা লাঠি আনো তো, পান খাইছে কেন? মোবাইল দিয়ে একটা মারি। এই বয়সে ভাত খায়, ঘুরায় না পাঞ্জে খায় খাওয়ার স্টাইল দেখো। চ্যাপ চ্যাপ। আম্মু খাবার বলে, মাকে ধরতে হবে মা কি ধরবা আছে? পান কি দিয়ে খাইছিস? বাড়ি ও চাপাই এই সুপারি খাইছে, তাহলে চুন না হলে তো মুখ লাল হবে না। চুন খাইছে কেন? সত্যি পান মশলা খাইছ না? মিথ্যা কথা কইস না। লাল টকটকা। আল্লাহ, ইতি আন্টিরা যখন এই বাসায় থাকতো, তখন ইতি আন্টি আমাকে পাকা পেয়ারা খাওয়াই। তখন ইতি আন্টিরা থাকা অবস্থায় খাইছে না, তার আগে খাইছে মনে নাই, বাট খাইছে। তো এখন তপু বলতেছে পেয়ারা নাকি পাকছে, এত মজাদার পেয়ারা। এই যে এবার দেখবে, আর এই ছেলে কত, ওর বয়স কত, 3 নাকি? ওর পান খাওয়া দেখেন, 3.5 ওর মুখে জুম করো, কাছে আনো, দেখেন একটু সাংরা দেখেন কি করা উচিত। আমি বলো যে আমি ঘোড়া কিনি, আমি বিয়ে করব তুই খালি বিয়েই করবি ঘোড়া কিনি, ঘোড়া কিনে বিয়ে করবি খালি, তোর বিয়ে করার এত ইচ্ছা 3 বছরে? হ্যাঁ? তোকে তো এক্সারসাইজ করার হেভি বডি রে, কত ওজন? ওজনই নাই। নানি ব্যায়াম করে একটু শোনো ব্যায়াম করে, বিসমিল্লাহ। ওরে হ্যাঁ, এবার দেখাই দর্শক আপনাদের, ধুয়ে আনি, দাঁড়াও। হ্যাঁ, আমার একটা সমস্যা, আমি আবার পোকা আছে নাকি নাই এটা বুঝি না। ভিতরটা আমি আপনাদেরকে দেখাই, লাল পিঙ্কিশ। খাওয়া যাবে নাকি বুঝতেছি না সাইফান, হালকা একটু জাস্ট টেস্ট করে বাহিরে দাও চেহারা খারাপ। ও মিষ্টি, মিষ্টি সত্যি, দেখি একটু খাওয়া একটা বাইক না, স্টিক এই জায়গা থেকে নাও। শোনাই গেল বারকত দিবি। ও মাই গড, ওএমজি ভাই, এত স্বাদ। এই টিয়াঙ্গের গাছের পেয়ারা অনেক মজা, ও অনেক অনেক মজা। আমি লাস্ট কবে খাইছি আমার মনে নাই, বাট টেস্টটা যে এখন পর্যন্ত সেম আছে, আমার কাছে এটা অবাক লাগছে। আরো দুইটা, রিফাত এক কামড় দাও, আরে দাও রে ভাই। পান খেলে নষ্ট হয়ে যাবে মুখ। খা খা, এক কামড় খা। ও অর্ধেক খাবে না, পুরোটা খাবে। সাইফান পুরোটা খাবে সেই টেস্ট না ভাই, বেস্ট। এরকম পেয়ারা আমি পাই না পাই কখনো না, এই সত্যি খালাম কথা ভাই। এত পরিমাণ স্বাদ, মানে মাথা নষ্ট।
দে না একটু আমার জন্য একটা নিয়ে। হ্যাঁ মিডিয়াম সাইজের কচকচা দেখ কচকচা। এই যে বৃষ্টি বেশি হওয়ার কারণে দাগ দাগ নাকি হয়। ও আজকে তো পুষতে গাছের কাঁঠাল পাকতে না, দুইটা পাকছে, দুই দিকে দুইটা দেখ, ওই যে উপরে ডান দিকে, এদিকে না ওদিকে ওদিকে। গাছের কাঁঠাল শেষের দিকে, আমি আসাতে দিনে 10টা করে পেকে গেছে। এই তুমি কখন আসছো? এদিকে আসো। চোর দেখলা কেমন মারলো চোরকে? দেখলা চুরি করলে কি করে? মারি ফেলায়। হ্যাঁ, মারি ফেলায় না, পাছার হাড্ডি ফাটায় দেয়। পুলিশে ফোন করলে গুলি দিয়ে মারি ফেলায়। পুলিশে ফোন দেয় নাই, ছাড়ি দিল মারি। দেখলা? হ্যাঁ, পান খাইতে চলে যাচ্ছ। তুমি পান খাইছো কেন? ছোট মানুষ তো পান খায় না। আল্লাহ আল্লাহ, পাখি খাই ফেলছে। পাখি এত দূর খাইছে, তা পারার দরকার ছিল কি? গাছে পাখি খাইতো। ও, এটা আবার মাথায় পড়লে শেষ হয়ে যেত। রূপা দেখো পাখি খাইছে কত। পেয়ারা পাইলা কই? ওই যে ওই আদের কাছ থেকে ইটি খেলাম গাছে পাড়া গেল। এই চারটে ছেলে পেলে খেয়ে ভালো না কেমন নষ্ট হয়ে এখন গেছে যে না? এরকম হয়ে গেছিল পানি দেওয়ার কেউ নাই। বৃষ্টির কারণে। কিন্তু এটা কিন্তু লাল পেয়ারা, অনেক মজা এটা। পাকলে মজা। এখন তো কাঁচা মনে হয়। এবার সব সাইড দিয়ে ফেলাই খেতে হবে। বিচিগুলো পাখি খায় ফেলে। বীজিগুলো মনে হয় পড়ে যায় নিচে। পাখি খায়। পাইলাম না তো। আমার আব্বু তো দাঁড়াচ্ছিলেন কখন। ওকে যদি আমি পাখিটা দেই তাহলে ও আমার সাথে ঢাকায় যাবে। তাহলে আমি তোমাকে পাখিটা 2টা দিয়ে দিলাম। এখন চলো তুমি ঢাকায়। এই না, আমার আব্বু যে আবার দিবি না। তুমি বলি আসো যে পাখি দিছে আমাকে। দাঁড়াতে না গেলে আমাকে উড়ি যায় না, সাদা দিবেন। বুঝি না। যেটা উড়ি যায় না সেটা দিবেন। ও, যেটা উড়ি যায় না সেটা নিবা? হ্যাঁ। তা তুমি আমার সাথে আগে যাবা নাকি শুনে আসো, নাহলে তো আমি পাখি দিব না। না, আমরা 10,000 টাকা দিব, আপনার দিন 10 না 16। ও, 10,000 টাকা দিবা আমাকে? হ্যাঁ, ওটা তো বিক্রি করবো না আমি। ওটা তো আমাকে একজন দিল না, বিক্রি করা যাবে না। না, আমি 1,000 টাকা দিব। এখন আমার 1,000 মাত্র। দিবেন না, দিলে বিক্রি করব না। ওটা 1,000 টাকা না তো, ওটার দাম 5,000 টাকা। 5,000 টাকা দিব। তো 5,000 টাকা নিয়ে আসো, যাও। আমি এখন বিকালে। বিকালে আনবা, ঠিক আছে? টাকা কিন্তু আনিও, তাহলে একটা দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, আমি 200 ওই একটা কুটে বসিয়েছে। চারটায় আনতে হবে না, কিন্তু আর পাবো না বাকি। আমাদের এলাকায় চোর আসছিল। এই যে আমি দেখে এসলাম অমিদের বাসায় এই চোরটা। চুরি করছে পাশের বাসা অমিদের বাসা। তুই বের কি তুই তো নিজে চোর। চোর ধরে নিয়ে আসবি সেটা কর। আর যে এই এলাকাতে তো দেখি তাহলে মারি ফেলাবো ভাই। মারি ফেলাবো না তো। ভাঙবো তো ভাঙবো আগে, তারপর মারি ফেলাবে। আচ্ছা ঠিক আছে। কান ধর। এদিকে দিয়ে ভালো করে ধর। 100 বার ভালো করে 100 বার কান ধরে উঠবাস কর। ভাই বসে বললে শেষ করতে। না তো বসতে হবে, তো বসতে হবে। তো বসতে হবে 100 বার। এই আশিক গুণ। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। এই যে ওই বাসা তুই চুরি করছিস? আবার আমি এলাকাতে আসি না ভাই। সিসি ক্যামেরা না, লাগানো। এলাকাতে আসি না। আবার ট্যাগ দিতেছিস? ওটা মোর ব্যাগ ভাই। দিব আলা তো। চাল দিয়ে আসি ভাই, চাল নিয়ে। ভিক্ষা করবি তা তুই চুরি করতে ঢুকছিস? ভিক্ষা করিস, তোর শরীরে কি সমস্যা আছে ভিক্ষা করিস? ভাই, বল ভাই কর। কদিন সময় নিছিস? 8 দিন, 1 সপ্তাহ সময় নেই। 8 দিন হলো। 8 দিনের ভিতরে না নিয়ে আজকে বুধবার। রেল বস্তি কিন্তু তুই মুখ নিয়ে আসু, বাসায় আসু, কইলে মুখ দেখা দিবি। বাসায় নিয়ে আসবো কিন্তু, ঠিক আছে? আমার 500 টাকা দিবেন, মুই চোরক ধরে নিয়ে আসি। তোরও দা। ভাই, শোন নিয়ে আসি। এদের তুই মাইর আমার ধরে। পুরো যখন স্বীকার করবে, তখন তুই বাস মাল দেবো। আগে চোরক নিয়ে আসি, মাল এমনি পাবো। কি করবি? তুই কি যাবি? আমি ছাড়লা কেন? পুলিশের গ্যাসের চুলা আর সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে 1 মাস আগে। আবারও সে লোক পেয়ে আসছে। আর জজদের বাসা পুরো ফাঁকা করছে এগুলা চোর। জজদের বাসায় কিচ্ছু রাখে নাই। এজন্য ট্রেনিং হইতে হইতে মনে করছে যে এখন আমি প্রো হয়ে গেছে। এখন সব বাসায় এখন চুরি করা শুরু করে দিছে, বুঝো না? যে বাসায় মানুষ নাই সেই বাসা করতে করতে এই খালাম্মার বাসা টিভি, তারপরে যত জিনিস আছে সব নিয়ে গেছে। সোফা, আলমারি, স্টিল আলমারি। এদেরই গ্রুপ, এরা একবার সাহস পেয়ে গেছে তো সারা এলাকায় মানুষ থাকতেও আসতেছে। তাইলে বুঝো দিনের অমিদের বাসায় ভাড়াটিয়া আছে, অমিরা আছে। চিন্তা করো, 2 তলা
কি অবস্থা, তালা ভেঙে ফেলছে। অনেক সাহস। না না ওটা তো আমার হিসেবে পুলিশকে ধরে দেওয়া উচিত ছিল। ওর ব্যাপারই কাজ করে তো ফিটনেস। চিনিস ওকে, চিনিস? না 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 দেখ তাহলে কোন এলাকার মানুষ কোথায় এসে চুরি করতেছে। এটি খেলা আমার বাসা একদম মানে সব দিকে কোনো কিছু বাদ রাখি নাই। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে এইদিকে দরজা পর্যন্ত খোলা, আম্মু বললেই জানালাও খোলা ছিল। এগুলা দিয়ে ওইদিকে সামন দিয়ে পুরা চুরি করে কিচ্ছু আর রাখে নাই। দেখে আমি আজকে সকালবেলা এত কষ্ট লাগছে যে খালামার বাসায় একটা জিনিসপত্র কিচ্ছু রাখে নাই। তুই আমার সাথে রাস্তাম। আমি তো লাভ দিয়ে যেতে পারলে খালামার বাড়ির ভিতরে একটু দেখে আসতাম যে কি অবস্থা, কিন্তু আমি তো পাই না এত লাভ দিতে। আজকে আমাদের চোর দেখতে যায়, সব কিছু আমাদের দেরি হয়ে গেছে। তোমাকে চিংড়ি দিব? না না না, এক পিস খাইতে হবে। এক পিস। এটা হলো কাঁকরোল ভাজি, খুব স্বাদ। আমার আম্মুর কাঁকরোল ভাজি খাই দেবো। আমাকে দিও না। তারপরে এটা হলো যে কচু খালা আনছে না, সেই কচু দিয়ে সবজি, আলু, ওই আলু আলু, ওই যে আলুটা খাই দেখা একটা। যেটা সকালে খালা দেখলা। ও জানো না কি আলু? মাটি আলু না কি করলে? আম্মু তুমি এখনো গোসলে ঢুকলা না কেন? আর ওটা কিসের ভর্তা? ওটা কিসের ভর্তা? এটা কালকে তোমার এই পাহাড়ি কচুর ভাতটা। না ওটা না খাই আমি, আমার ঝাল খাইতে পারি না। এটা লেবু দাও। আর এটা হলো ছোট মাছ, শিমু রান্না করছে। রংপুরে প্রচুর গরম। ইতি খেলামা বললো ঢাকায়ও বৃষ্টি হয়েছে। মাছ আলুটা খাইলাম, ভালোই লাগলো, ভিতরে একটু লাল লাল। মাছ আলুটা খুব আঠালো টাইপের, দেখেন কিন্তু ভালোই। মাছ মাংস দিয়ে স্বাদ লাগবে বেশি। ওই ওল কচু টাইপেরই একটা টেক্সচার পাইলাম। ওল কচু রান্না করলে এমনই লাগে। মাছটা খাই দাও। আব্বুকে ওল কচু দাও, গেছে আব্বুর একটা। খাইছো? আমি কচু পাই নাই। এটা আমার কাছে ওল কচুটা খাই দেখো। ওল কচু না, ইয়া কচু। মাছ আলু। রাতে ভেজে দেখো খুব স্বাদ লাগবে, মানে আঠালো একটা ভাব আছে। খাইলাম তো। আমি এই যে সাইফান খাইনি, ওটা টেস্ট করলাম। হাইটি দেয় বুঝছো? আলুটা সেই স্বাদ, খাই দেখ আলুটাই এমন স্বাদ। ভালোই লাগলো। আলুই তো স্বাদ। আমি অনেকদিন পরে এই মাছ আলু খাইলাম। আলুটাই তো স্বাদ। না আলু এমনই। অনেকদিন পরে এই মাছ আলু খাইছি আমি। বাসায় থাকলে খাওয়া হতো। আমাদের শেলবুদের বাসায় বেশি। আগে আমার আম্মু হলো গাছ লাগাইতো। শেলবুর শ্বশুর বাড়ির লোক শেলবুরা এগুলি খাইতো। হ্যাঁ আমাদের কলে পারে আমাদের কলেপার গাছ। আমরা তো দেখাইলাম একদিন যে আলু তুললাম। এর উপরে একটা আলু হয়, এর উপরে একটা আলু হয়, ওইটা পুরা ওটা বীজ। পুরা খায় না ওটা ওটা? ওই যে তোমার গাছের মধ্যে ঝুলে 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 থাকে। ওটা আমাদের বাসায়ও আছে, কিন্তু ওটা নিচে হয়। নিচে এত বড় আলু, তুমি আম্মু পাকা করে খুঁজছে, তোমার আম্মু বলিয়া খুঁজে পাওয়া যাবে না। মানে গাছ থাকলে হবে। আমরা উপরের গুলোও কয়েকবার ইয়া করে আম্মু বলছে এটা খাওয়া যায় নাকি। উপরে গলি পুরা খায়। এত বড় আলু হয়। তাইলে মনে হয় খাইলে নাই। মজা আছে। ছোট মাছ চচ্চড়িটা খুব স্বাদ হয়েছে। আজকে রান্না করছে শিমু গেছে ডাক্তারখানা। এখন অল্প একটু ভাত নিয়ে খাইতে পারেনি, তাড়াহুড়া করছে, নাকে মুখে একবার মুখে দিয়ে চলে গেছে। আর সাইফানের পাপা আব্বু সাইফান আগে খাইছে, এখন আমরা হলো লাস্ট ফিনিশিং। রূপা কৌশিক আমাদের জন্য অপেক্ষা করতে করতে ওদের দেরি হয়ে ওই গেছে। যে পাহাড়ি, এটা কিন্তু অনেক স্বাদের। এই যে ওল কচু নাকি? ওটা এখন থেকে দেখলে কিনবো। এটা কি এই রূপা তোমাদের বাড়ির কাছে যে পাহাড়ি দোকান আছে, দেখি দোকানে কি কি আছে। ওখানে আমি কখনো যাইনি, ও গেলেও তো ভিডিও কোথায়, করতে। কোথায়? তুমি গেছিলা পাহাড়ি? পাহাড়ি ওই জায়গাটা ভাই আমার গল্প শুনেছিল। হ্যাঁ আমি কিনি তো, জাম্বুরা টাম্বুরা মধু সব। এগুলো না, খুঁজবি, এই আছে কচু আছে। খুঁজলে পাইতে পারিস। জিজ্ঞাসা করলে আর আমাকে বড় ভাইয়া কইছিল, এমনিতে তোমার বড় ওদের ভাইয়া প্রতিদিন কইছিল যে ওখানে সকাল অনেক জিনিস পাওয়া যায়। 6:30টায়, ওরা তো একটা শখ। কইছিল ওরা একটা ইয়াও করছে, রেস্টুরেন্টে করছে। তুমি ওরা যে রেস্টুরেন্ট পাহাড়ি করছে, তুই যে বাসকোলা রান্না করলি খায় না, ওগুলা, খায় ভিডিও বানায়। রান্না করলি না, ওরা দোকানটা, হ্যাঁ। ওখানে একটা মহিলা রান্না করে, ওই কোনে পাহাড়ি খাবি তোরা? ওই যে ওরা মোমো টোমো বানায় না, সব বানায়। হ্যাঁ ওখানে ইদানিং Famous বাইরে দোকান। গেছে কিন্তু। এই বিন্নি চালের ভাত রান্না আমি শিখলাম কালকে। তাই ওই ভাত নিচে পানি দিতে হবে, আর হলো ফুটাওয়ালা হাঁড়ি আছে না, শিমুর কাছে আনিও তো, ওর উপরে চাল দিতে হবে। চালটা ভিজায়, কোনো ভাতের মধ্যে চাল দিয়ে রান্না করলে রান্নাই করতে পারবে না। মানে পানির মধ্যে ভাত। পানির মধ্যে না, দিলে পরে ভাপে ভাতটা হবে। আমি দেখে অবাক। উপরে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হলো একটা পাতলা শপিং ব্যাগটা বা কিছু দিবা, দিয়ে তারপর চাউলগুলো দিবেন। মিশিয়ে দিবা। একটা দিলে বাসায় যাবে না গো। সুন্দর ভাত হবে। আমি কালকে দেখলাম। আর ওর সাথে রংপুরিয়া অঞ্চলের প্যালকা যেভাবে খায় না, প্যালকা দিয়ে একটা আইটেম বানায়,
ওই চালের গুঁড়া টুড়া দিয়ে দেখলাম, আর ওরা শুটকি দেয়, ওইটা দিয়ে ওই ভাত খায়। সিম্বাকে নিয়ে আমরা লাঞ্চ করে হাঁটতে পেরেছি। মাশাআল্লাহ আমাদের পাখি নিজের মুখে খাওয়া শিখে গেছে। ওকে হচ্ছে সেরেলাক খাওয়াইতে হতো, এই গত 2 দিনের চেষ্টাতে ও সম্পূর্ণ খাওয়া শিখে গেছে। আর সাইফানের পাপার সাথে ওকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হয়েছে, কারণ বেশি রাত করে খাওয়াইলে ওর যদি গ্যাস হয়। আমরা এখন হেলদি পাখি বানাবো, হেলদি পাখি। এই দেখ কথা বলবে, ওর নাম হচ্ছে বিটু। দেখেন বিটু, ও মা আপনাদের ঠোকর মারবে। বিটু বিটু বিটু, এটা দর্শক। বলো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি নতুন সদস্য জীবনের গল্পের। মিটু সাইফানের পাপার সাথে সন্ধ্যায় খেয়ে নিচ্ছে। এই কৌশিক, আমি ওখানে যাব কালকে তোর সাথে, তুই ওই ছেলেটা জানা। আচ্ছা তুই আগে তুই নিজে দিব, আমি যাব। ওরা রেডি আছে। চল চল এখন চল, তুই যদি এখনই বলিস আমি এখনই নিয়ে যেতে পারবো। চল 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 চল, 20 মিনিটও লাগবে না। তাই চল চল চল। তুই আগে নিজে বলিস। আমার তো মনে স্থির যাব, আমি যাব যাব। শাপলা নাহিদের আম্মু আমাকে দেখাইতে আসছে, নাহিদের হাতের লেখা। দেখি কেমন আর হ্যাঁ ভালোই, মার্শাল্লাহ সুন্দর আরবি লেখা। মা লিখছে দেখো, ক্রিয়েটিভ আছে ছেলেটা, খালি একটু করা হবেন, দেখেন আপনার বাচ্চা মানুষ হয়ে যাবে। মদর হরফের বামে হামজা বা সাকিন থাকলে 1 আলিফ টান হয়, পড়তে হয়। দেখো পড়তে হয়। আমাদের গান গান মানে আমাদের রাইম হুজুর রাইম মা সুন্দর আর্ট করে, তো আর্টও করে তো অনেক সুন্দর। ওর আর্টটা অন্য লেভেলের। দেখছো সাইফান কত কিছু আর্ট করছে? আমার মাথা উড়ে গেছে রাত থেকে। দেখছো সাইফানকে একটা চিঠি পাঠিয়েছিল না একজন, এইভাবে অনেক কিছু দিয়ে। এই তো মানে ও ইমাজিনেশন দিয়ে ও কিন্তু এটা করছে। এই দেখো ও ওয়াও, দেখছো কি সুন্দর আর্ট করছে। দেখি 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 পেন্সিল দিয়ে করা। সুন্দর সিল আর্ট করছে, দেখো এটা পেন্সিল না, ভালো আর্ট করে তো। তবু অনেক সুন্দর আর্ট করে। তবু রাত আমার কাছে আছে তো। খেজুরের গাছ আর্ট করছে। একটা পান্ডা বানাইছে। হয়তো আপনি একটু করা হন, ইনশাল্লাহ বাচ্চা হলো ঠিক হয়ে যাবে। আর ওই মাদ্রাসা থেকে সরায়েন না, বুঝলেন? 1 বছর আগে যে রেসিপি বানাইছিলেন নুডলসের, এটা 1 বছর হয়েছে জানো? না 1 বছর হয়েছে। আসলে দেখো তপুকে এবার কি রে, এবার নুডলস কিছু খাওয়াবি না তুই? 9 মাস হলো আমি তুমি 1 বছরের তপু আর এখনকার তপু পুরা চেঞ্জ। 1 বছরের চুল ছোট ছিল, এখন চুল বড়। জুলাই 11, 2025 সালে। এটা হচ্ছে আজকে কয় তারিখ? আমরা জুলাই ওইদিনকে রাতে গেছি। 15 তারিখে 1 বছর 4 3 দিন দিন হইলো। হইলো। হ্যাঁ, আমরা ওইদিনকে রাতে চলে গেছি। দেখো আগের তপু দেখতে কি সুন্দর, গরু টুরুগুলো তখন সব ছিল। গরু চুল সবই ভদ্র। আম্মু এখন তেলে ভাজতেছে, হেলদি জিনিসকে আনহেলদি বানায় খাওয়াচ্ছে। ওভেনে গরম করলে নরম হয়ে যাচ্ছে। তেলে ভেজে স্পেশাল ভাবে খাচ্ছে। এই তুই খাবি? তুই খাবি? এখন মনে হচ্ছে বানাই আনছে। রূপা বলতেছে এখন মনে হচ্ছে বানাই আনছে। তিলের নাড়ু, এটা হলো ফুড ভিলেজ থেকে আনছি। আব্বু সবসময় নিয়ে যেত। এটা কি গো, এত মচমচা তিলের নাড়ু নাও, খুব মজা। ওই যে তুমি যে নিয়ে যেতা, ছিলাম তো তুমি আনছিলা? না আমি আমার 3টাই পাইছি, বেশি ছিল না, শেষ হয়ে যায়। অনেক স্বাদ। খুব স্বাদ না? এটা বেশি থাকে না জানো। 3 প্যাকেট আমরা পাইছি, আমি চাইছিলাম আরো 2-3টা নিব। আমাকে দাও। কষি আয় দে রে ভাই দাও। রাখলাম ওটাই করতে। নাও, প্যাকেট দাও। আরে এটা নাও, মামাকে দিয়ে আসি একটু। এত পুরে তবু তপু সেভেন আর 2টা খাও। না না না, এটা 1 বোতল খাওয়া কোনো ব্যাপার? ব্যাপার না। আমি এটা খাবো না। 2-3টা খাও, খুব স্বাদ। রাত বাজে এখন 11টা। আমরা সবাই অনেক টায়ার্ড। আজকে স্পেশালি চোর যেটাকে ধরা হয়েছে, যে চোরকে মারছে, চোরকে প্রচুর মারা হয়েছে, বাট ওই চোরটা দিনের বেলা, তখন বাজে কয়টা? কোন বাজে হচ্ছে? 12টা অ্যাপ্রক্সিমেটলি। ওই চোরটা দিনের বেলা আমাদের ওই যে অমি ভাইয়া বা অমি, যাদের আপনারা আমাদের ব্লগে অনেকবার অমির বাচ্চাকে দেখাইছিলাম, যাই হোক আপনারা চিনবেন অমির বাসায় দিনের বেলা গেট খুলে চুরি করতে ঢুকছে, তালা ভাঙছে, চিন্তা করেন। তারপরে সে বোবা হওয়ার অ্যাক্টিং করছে,
তারপরে কথা বলে যাই হোক। আর অমিদের বাসা থেকে প্রথমে সিলিন্ডার চুরি হয়েছে, তারপর চুলা চুরি হয়েছে, মানে আনবিলিভেবল অবস্থা। আর ইতি আন্টির বাসা তো ফাঁকা করে দিছে অলমোস্ট, মানে কোনো জিনিসই নাই এই অবস্থা। এমনি দিনটা ভালোই গেছে, সিম্বাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক হাঁটছি দুপুরবেলা, এমন দৌড়ানি দিছে, মানে এমন দৌড়াইছি ভালোই লাগছে। কুকুরের সাথে আমার এই প্রথম অভিজ্ঞতা, আসলে সত্যিকারের কথা ভালো লাগছে, বাট এখনো ওদের মানে ইয়াটা বুঝতে পারি নাই। হয়তো বা আরও কিছুদিন ওর সাথে ঘুরলে ওর মেন্টাল ইয়াটা বোঝার চেষ্টা করব বা বুঝবো। আর আজকে রাতে একটা আর্জেন্টিনার খেলা, আপনারা যখন ব্লগ দেখবেন তখন তো একটা রেজাল্ট না একটা রেজাল্ট হয়ে গেছেই। আই হোপ মেসি গোজ টু দ্য ফাইনালস, বাট যদি অনেস্টলি বলি, কেপ ভার্ডে বলেন, ইজিপ্ট বলেন, আরেকটা কোন দলের সাথে খেলছিল, মানে লাস্ট তিনটা খেলা, ইফ আই এম নট রং, আর্জেন্টিনিয়ান সাপোর্টার্সরাই মানবেন যে খেলা আপ টু দ্য মার্ক ছিল না। মিডফিল্ড বলেন, অ্যাটাকিং অনেক স্ট্রং ছিল আলজেরিয়ার সাথে, বাট মিডফিল্ড আর ডিফেন্স আমার কাছে উইক লাগছে। যাই হোক, আই হোপ আর্জেন্টিনা গোস টু দ্য ফাইনাল, তাহলে অনেক অনেক বাংলাদেশি দর্শকরা, তারা সাপোর্টার্সরা, তারা নিরাশ হবে না, তারা আরেকটা খেলা দেখতে পারবে। সো অ্যান্ড আজকে ইনশাল্লাহ আমি সাইফানের মামা তপু, আমরা সবাই, সাইফানের খালু শরীফ যদি আসতে পারে, আমরা সবাই মিলে খেলা দেখবো। এই মোমেন্টসগুলা মনে থাকবে। 4 বছর পর আবার ওয়ার্ল্ড কাপ আসবে, 4 বছর পর কি হবে জানি না, আল্লাহ হায়াত কেমন কার কোথায় রাখে কিছুই বলা যায় না। 4 বছর আগে প্রবাবলি রংপুরে একটা খেলা দেখছিলাম, ইফ আই এম নট রং, বা বেশ কয়েকটা খেলা দেখছিলাম, একটু মনে আছে। পিকনিক করছিলাম, ভালো আনন্দ করছিলাম। সো তো ওই জিনিসগুলো মনে পড়ে, সো ওই স্মৃতিটাই ধরে রাখতে চাই। আই হোপ আজকে লাইক ইংল্যান্ড, হ্যাঁ ভালো একটা খেলা হবে, বাট ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, মানে তুমি চাই ইংল্যান্ড যেন জিতে। এটাই। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। My guiding light, you are my everything, you are Muhammad.